কি এমন হয়েছিল একদম অ্যাম্বুলেন্সে ধাক্কা, পরপর দুটি বসার জায়গায় ধাক্কা এবং রোগীদের উপরে ধাক্কা, রোগীর আত্মীয়দের উপরে ধাক্কা, কি হয়েছিল ঘটনা যদি একটু বলেন? ঘটনা হয়েছে, একটা গাড়ি পেশেন্ট নিয়ে এসেছিলো, এসার পরে ইমার্জেন্সিতে পেশেন্ট নামিয়েছে, নামানোর পরে গাড়িটা এমনভাবে ব্যাক করেছে, মানে ও মানে কি করবে সামালতে পারেনি, এসে ডাইরেক্ট আমার অ্যাম্বুলেন্সে ধাক্কা মারে। এই যে আমার অ্যাম্বুলেন্সে ধাক্কা মেরে আমার গাড়িটা পুরো একদম ড্যামেজ করে দিয়েছে। করার পরে এখান থেকে ঘুরিয়ে যাওয়ার পরে দুখানা লোহার চেয়ার ছিল, প্রথম একটা চেয়ার ভেঙে নিয়েছে, মানুষ বসা ছিল তাদের হাতে পায়ে লেগেছে, তারা তো লাফ দিয়ে পালিয়েছে, 10-12 জন লোক ইনজুরি হয়েছে। আর একটা চেয়ার যে ওখানে যে লোক বসে রেস্ট নেয় সেইখানে মানে মানুষ মারা যায়নি, এটাই কপাল ভালো। ওখানে একটা চেয়ারে গাড়িতে আটকায় যায়, তখন গাড়িটা আটকায় যায়, তারপরে ড্রাইভারকে বের করে ভিতরে নিয়ে যাওয়া হয়েছে। মানে এই গাড়ি কতজন আহত হয়েছে? আহত 8-10 জন, কারোর হাতে পায়ে মাথায় লেগেছে। কিভাবে এই দুর্ঘটনা? মানে বেশি ক্ষতি আমার গাড়িটার উপরে হয়েছে। ছেলেটা পুরো নেশা অবস্থায় ছিল, নেশা করা ছিল, রোগী নিয়ে এসেছিল? রুগী নিয়ে এসেছিল। কোথা থেকে রোগী আসছিল? সেটা বলতে পারবো না, আমি গাড়িতেই বসা ছিলাম, মানে গাড়িটা ব্যাক করে এসে ডাইরেক্ট আমার গাড়িতেই মারল। এখন এই ড্রাইভার কত? ড্রাইভার হসপিটালের ভিতরে আছে। পুলিশ আছে ধরে? হ্যাঁ, আমি চাই যে আমার গাড়িটার যেন ক্ষতিপূরণটা আমি পাই, এটাই প্রশাসনের কাছে আমার অনুরোধ। কি নাম আপনার? আমার নাম কমল সেন। এর আগে কখনো এরকম ঘটনা দেখেছেন? না, এরকম ঘটনা আমি তো হসপিটালে আমি আজ 15 বছর ধরে আছি, আজ পর্যন্ত এরকম ঘটনা ঘটেনি যে এরকমভাবে ব্যাক করে যে গাড়িতে মেরে দেয়, মানে মানুষ মারা যায়নি, এটাই ভাগ্য। যে 2-1 জনের হাতে পায়ে লেগেছে, ছেলেটা প্রচুর নেশা করা, ও পুরো দাঁড়াতে পারছে না, এরকম অবস্থা নেশা করা, মদ্য অবস্থায় ছিল? মদ্যপ অবস্থা ছিল। আরেকবার একটু আপনার নাম? আমার নাম কমল সেন, হাবড়া হসপিটালের ড্রাইভার, অ্যাম্বুলেন্স ড্রাইভার।